আমি মনে করব এই সরকার একটা ব্যর্থ সরকার, ইউনূস সরকার। উত্তরায় যে ঘটনাটা ঘটছে, মর্মান্তিক ঘটনা। উত্তরায় ছোট ছোট বাচ্চাগুলি বালেগ হয় নাই। আপনি আমার সন্তানের মতো সকাল বেলায় মা বাবা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া স্কুল ব্যাগ দিয়া তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে, কিন্তু মা বাবা জানতো না দুপুরের আগেই, টিফিনের আগেই তার শরীর রক্তাক্ত হবে অথবা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এই যে এতগুলা ঘটনা ঘটলো, ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে প্রায় 30-35 জন অলরেডি শুনছি মরদেহ পাওয়া গেছে। এর উপরে দেশ শুরু করতে কাছে, কিন্তু বিষয়টা এই গজবটা কেন আসলো? এই গজব আনছে ডক্টর ইউনূস সাহেব। হাজার হাজার রক্তের উপরে আপনি ভর করে চেয়ারে বসছেন, ভুলে যাবেন না আপনি বসেন নাই, আপনাকে বসানো হয়েছে। আপনি যদি জাতির সংস্কার না করেন, এই জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি আপনি করে যাবেন। যেই সম্মান দিয়ে আপনাকে চেয়ারে বসাইছিল, এই সম্মান তো থাকবেই না, ইতিহাসের পাতায় আপনি গাদ্দার হিসাবে পরিচিত হবেন। কারণ এখন আমরা আপনার দিকেই তাকায় আছি, এখনো তাকায় আছে। আপনার যে একটা ব্যর্থ সরকার, 5ই আগস্টের পর এটা আপনাদেরকে বলতে হবে, এটা আমাদের ভাবতে হবে, কল্পনা করছি না। আমাদের তরুণ আলেমদেরকে আবারও একই নাটকে, জঙ্গি নাটকে ঢুকাই দিছে। কথা বুঝতেছে? আমাদের তরুণ একজন আলেম হইল সিলেটের রেজাউল করিম আবরার, তার নামে জঙ্গি মামলা দিয়ে দিছে। যেই মামলাগুলি সরকার আসিনা থাকতে নাটকীয় ভাবে আমাদেরকে দিত, বহির্বিশ্বকে বুঝাইতো আমি জঙ্গি দমনে আছি, সুতরাং দেশে আমাকে থাকতে হবে। এখনকার কিছু ওই ফ্যাসিস্টের কিছু নাতিপতিরা রয়ে গেছে না, এই সরকার তো একটা ব্যর্থ সরকার এখন যে আছে। এই ব্যর্থ সরকারে এখন পর্যন্ত কোন সংস্কার করতে পারলো না। ওই হাসিনা আম্মার যতগুলা ছেলে সন্তান ছিল, এদেরকে এখনো সুন্দরভাবে লালন পালন করতেছে এই সরকারের আন্ডারে, একটারও চেয়ার থেকে উঠায় নাই। তাই এদের নাতিপুতিরা এখন আবার হুজুরদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করছে। আমি মনে করব এই সরকার একটা ব্যর্থ সরকার, ইউনূস সরকার। হাজার হাজার রক্তের উপরে আপনি ভর করে চেয়ারে বসছেন, ভুলে যাবেন না আপনি বসেন নাই, আপনাকে বসানো হয়েছে। আপনি যদি জাতির সংস্কার না করেন, এই জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি আপনি করে যাবেন। যেই সম্মান দিয়ে আপনাকে চেয়ারে বসাইছিল, এই সম্মান তো থাকবেই না, ইতিহাসের পাতায় আপনি গাদ্দার হিসাবে পরিচিত হবেন। কারণ এখন আমরা আপনার দিকেই তাকায় আছি, এখনো তাকায় আছে। আপনার যে একটা ব্যর্থ সরকার, আমরা চাই রয়েছি আপনার দিকে। কারণ এখন পর্যন্ত আপনি না বিচার করতে পারলেন না, ওই সমস্ত দালালদেরকে আপনারা কোনো বিচারের আওতায় আনছেন, বরং যে আলেমরা সরকারকে হটানোর জন্য শরীরের তাজা রক্ত দিয়ে মাঠে ময়দানে কাজ করছে, আলেম উলামা ছাড়া আপনাদের মিছিল মিটিং গরম হয় নাই, সেই আলেমদেরকে আবারও আপনারা সেই ফাটার বলি দিচ্ছেন, আবারও নাটকের মেইন চরিত্রে আলেমদেরকে দাঁড় করাচ্ছেন। এই নাটক বন্ধ করেন ডক্টর ইউনূস সাহেব। এই নাটক করছিল আপনার আগের সরকার, নাটক করে বাংলাদেশে থাকতে পারে নাই, টিকতে পারে নাই। আপনি সরকারও যদি আবার আলেমদেরকে এই নাটকের মূল চরিত্রে রাখেন, কসম খোদার, যেইভাবে ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে পালাইতে বাধ্য করছে, আপনাকেও আমেরিকা যাইতে বাধ্য করা হবে। আজকে দেখেন উত্তরায় যে ঘটনাটা ঘটছে, মর্মান্তিক ঘটনা। উত্তরায় ছোট ছোট বাচ্চাগুলি বালেগ হয় নাই। আপনি আমার সন্তানের মতো সকাল বেলায় মা বাবা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া স্কুল ব্যাগ দিয়া তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে, কিন্তু মা বাবা জানতো না দুপুরের আগেই, টিফিনের আগেই তার শরীর রক্তাক্ত হবে অথবা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এই যে এতগুলা ঘটনা ঘটলো, ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে প্রায় 30-35 জন অলরেডি শুনছি মরদেহ পাওয়া গেছে। এর উপরে দেশ শুরু করতে কাছে, কিন্তু বিষয়টা এই গজবটা কেন আসলো? এই গজব আনছে ডক্টর ইউনূস সাহেব। বলবেন কিভাবে? আপনি বাংলাদেশের 96% মুসলমানের দেশে আপনি সমগামিতার স্বীকৃতি দিতে যাচ্ছেন। এদেশের মানুষ আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে, এদেশের মানুষ আজানের ধ্বনি শুনে আবার এই সূর্য আবার অস্ত যায়, আর সেখানে আপনি সমগামিতা করানোর জন্য যে একটা কৌশলে আপনি চেষ্টা চালাইতেছেন, পরিণাম ভালো হবে না। আপনার কানে যায় না, আলেম ওলামারা যে আপনারা বারবার বুঝাইতেছে, আপনার কানে যায় না। কানে কিভাবে যাইতে হইব এটাও জানে মানুষ। একটা সময় আপনার প্রতি, শেখ হাসিনার প্রতি যেভাবে বিরক্ত হয়েছে, আপনার প্রতি হবে। তাই ডক্টর ইউনূস সাহেব, আমরাই আপনার ব্যাপারে বেশি পক্ষে কথা বলছি, আপনাকে আমরাই বেশি সেলুট দিছি, দিয়ে আপনারা বসাইছিলাম বড় আশা কইরা যে আমাদের অনেক উলামায়ে কেরাম এখনো জেলখানাতে আছে, অনেক উলামায়ে কেরাম এখনো জেল থেকে বাহির হয় নাই।
জেল থেকে ছাড়া হয় নাই। তাহলে বলুন এই সরকার কি ইসলামের পক্ষে সরকার? কথা কয় না দি। আমি কই ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়া না মমসি লক্ষণটা দিলেও বোঝা যায়। বলুন এই সরকার কি কোন অ্যাঙ্গেলে ইসলামের সরকার মনে হয়? এই সরকার হলো এনজিওর সরকার। কথা বুঝতেছেন? লক্ষণ খুব ভয়াবহ। আমি চিন্তা করতেছি আমরা শেখ হাসিনার থেকেও কোনো অংশে কম হবে না। কথা বুঝতেছেন? কোনো অংশে কম হবে না। সে আসার পরেই যে সমস্ত অপকর্মগুলো শুরু করার চেষ্টা করতেছে, আলেমরা তাকে বারবার বোঝানো হচ্ছে সাবধান, সমগামিতা বাংলাদেশে আনার চেষ্টা করবেন না। এর হরো খানে যায় না তো যাওয়ার সময় একটু বালা কাজ করে যান। স্যার আপনাকে আমরা সম্মান করি, আপনি আন্তর্জাতিক একজন খেলোয়াড়, চাইলে আপনি সব করতে পারেন, কিন্তু আমরা চাইতেছেন আমেরিকার পশ্চিমাদের কালচার বাংলাদেশে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। এটা আদৌ সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু এটা সম্ভব হবে না। তাই আমাদের আজকের এই ওয়াজ মাহফিল থেকে একটাই বক্তব্য, যতগুলো আলেম জেলখানায় এখনো বন্দী তাদেরকে দ্রুত গতিতে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করুন। আর আমরা তো ভাই যে কইলাম ঐক্য ঐক্য স্লোগান দেই, কয়টা আলেমরা আমাদের অসংখ্য আলেমদের জেলখানায় বন্দী, কয়জন আলেমরা এই ব্যাপারে মিছিল করছে, এই ব্যাপারে আন্দোলন করছে দেখছেন? একটা আন্দোলনও আমাদের জাতি ভাইদের জন্য করা হয় নাই। আমরা কত স্বার্থপর চিন্তা করছি। আমি আপনি কত আড়ালে চলতেছি আর আমার জাতি ভাই জেলখানায় বন্দী, 1-2 বছর না 16 বছর ধরে জেলখানায় বন্দী, একবারও তাদের জন্য আমরা একটা আন্দোলন করলাম না। আমরা আন্দোলন করি কি? শেয়ারের জন্য। আমরা আন্দোলন করি আমাদের পদের জন্য, আন্দোলন করি আমাদেরকে প্রমোট করার জন্য। আমার জাতি ভাই জেলখানায় বন্দী, তার জন্য একটা আন্দোলন করলাম। আফসুস আফসুস। এই কথাগুলি যখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে যাবে তখন বলবে আপনি বেশি বুঝো। কথা বুঝতেছেন? উল্টা আমাকে কি বলা হবে? আপনি বেশি বুঝেন। আমি কম বুঝি দিকে তুই কম কথা বলছি, বেশি বুঝতাম তো বেশি বলতাম। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমাদের এই আন্দোলন চালাইতে হবে। এখনো আমরা 16 বছরের যেই ফেসিবাদের ভিতরে ছিলাম বাইর হইতে পারি নাই, এখনো সেই জায়গাতেই আছে। দেশ কি শান্তিতে আছে? এখন গুম গুম হত্যা মারামারি ডাকাতি চিন্তায় বাড়ছে না কমছে? একটা 9 বছরের শিশু ঘর থেকে বাইরিলে মা বাপ নিরাপদে নাই। এই ছেলেটা আমার ঘর, মেয়েটা আমার ঘরে আসবে কিনা মা বাপ চিন্তায় থাকে এখনো।